সম্মানিত উপস্থিতি, সকলকে সাধুবাদ জানাচ্ছি। দর্শক, আমরা এখন রয়েছি আপনার এখানে, আমার সামনে যে বস্তা তিনটা, এটা বস্তার ভিতরে আমরা পেঁয়াজ, রসুন এবং গোল আলু চাষাবাদ করেছিলাম। আজকে আমরা এখানে দাঁড়ানোর মেন যে উদ্দেশ্য, আমরা যেটা বলতে চাই, আমাদের এই যে বস্তার ভিতরে চাষাবাদ করতে যে সমস্যার সম্মুখীন আমরা হয়েছি, যে প্রতিবন্ধকতাগুলো আমাদের সামনে এসেছে, আমরা এইগুলো নিয়ে আজকে কথা বলতে চাই। এটা নিয়ে কথা বলার আমাদের মেন যে উদ্দেশ্য, সেটা হচ্ছে যদি আপনি আসলে বস্তার ভিতরে আপনিও করেন, তাহলে যাতে আমার যে সমস্যাগুলো বা ভুলগুলো হয়েছে সেটা যেন আপনার না হয়, এটাই আমাদের আজকে মূল উদ্দেশ্য। তো দর্শক, এখানে আমাদের ফার্স্টে আসি রসুনে আসলে যে সমস্যাটা আমরা দেখতে পাই, আসলে পেঁয়াজ এবং রসুন এই দুইটাই যে আপনার ঝামেলাটা, সেটা হচ্ছে মনে করেন এখানে আমরা যখন রসুন লাগিয়েছিলাম, এখানে কিন্তু একটা আপনার ছিদ্র থেকে আর একটা ছিদ্র, মানে রসুন থেকে রসুনের দূরত্ব 3 ইঞ্চি রেখেছিলাম, ঠিক আছে। তো এই দূরত্বটাও আসলে মেন বিষয় না, এই দূরত্বটাও কিন্তু ঠিক ছিল। তো এইটা যদি আমরা এই যে ছিদ্রগুলো, এটা আমরা দেখতে পাচ্ছি একদম কিন্তু খাড়া লাইন সোজা হয়ে আছে, ঠিক আছে। এটা যদি সোজা লাইন না হয়ে জিগজ্যাগ পদ্ধতিতে হতো, তাহলে এই যে দেখতে পাচ্ছেন গাছ যেটা উঠছে, সেটা কিন্তু আপনার এক জায়গা দিয়ে না হয়ে জিগজ্যাগ সিস্টেমে হলে এটা আমার মনে হয় খুবই ভালো হতো। তো মানে অন্য কেউ যদি করেন, তাহলে যেটা করতে হবে যে এই ছিদ্রগুলো কিন্তু আমরা সোজাসুজি না দিয়ে জিগজ্যাগ পদ্ধতিতে দেবো। জিগজ্যাগ পদ্ধতি মানে কি হচ্ছে, যে এখানে একটা ছিদ্র, এখানে একটা ছিদ্র, এবার পরের লাইনে যে ছিদ্র সেটা কিন্তু এখানে না হয়ে এখানে হবে, এখানে হবে, ঠিক আছে। তাহলে যেটা হতো যে এই গাছটা সারা বস্তায় কিন্তু সব জায়গায় ছড়িয়ে যেত। পাশাপাশি এখানে যেটা দেখতে পাবেন পেঁয়াজের বিষয়টাও যে আমরা দেখতে পাচ্ছি, যে পেঁয়াজটাও কিন্তু খুবই ভালো দেখা যাচ্ছে। এইটা মনে করেন যে ওই সেই একই সিস্টেম যদি আপনার জিগজ্যাগ পদ্ধতিতে দেওয়া হতো, তাহলে কিন্তু খুবই ভালো হতো। আমাদের এই যে ছিদ্রগুলো না করা, এগুলো মোটামুটি আমাদের এই যে বৃদ্ধাঙ্গুল আছে, বৃদ্ধাঙ্গুলটা ঢুকে যাবে এরকম সাইজ, ঠিক আছে। অনেকেই অনেক আপনার মন্তব্য করেছেন যে আসলে ছিদ্রটা ছোট হয়ে গিয়েছে। তো দর্শক, আমরা যেটা দেখলাম, যদি এই যে পেঁয়াজ গাছ অলরেডি এই যে দেখতে পাচ্ছেন যে ছিদ্র বরাবর কিন্তু চলে এসেছে, যখন দেখবো যে আমাদের এর ভিতরে ধরতেছে না, আমাদের ছিদ্র অনেক ছোট হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা ব্লেড দিয়ে এটা কেটে দিতে পারি। তার মানে আমরা যে ছিদ্রটা দিয়েছিলাম, এটা আসলে মেলা একটা অসুবিধা না। এই ছিদ্র থাকলে এখনো পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু হবে। পাশাপাশি এখানে আমার পাশে যেটা, এটা হচ্ছে আপনার বস্তার ভিতরে কিন্তু গোল আলু চাষ। তো গোল আলুটাও কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, আজকে দর্শক এই যে গোল আলু বস্তার ভিতরে রোপণ করা হয়েছে, আজকে 25 দিন 26 দিন এরকম কিন্তু বয়স হবে। তো 25 দিন 26 দিনে কিন্তু দেখতে পাচ্ছেন যে সাইজটা মোটামুটি গাছের সাইজ 12 ইঞ্চি 14 ইঞ্চি এরকম কিন্তু হয়েছে। তো আমাদের নিচের যে আপনার আলু গাছ, এর থেকে কিন্তু উপরেরটা একটু বেশি ভালো হয়েছে। তো এখানে আমাদের যে বেশ কিছু সমস্যা হয়েছে, সেটা হচ্ছে গোল আলুটা আপনার রোপণের সময় আমাদেরকে যেটা খেয়াল করতে হবে, আমরা যদি এই সাইডটা দেখতে পাচ্ছি কিন্তু আপনার গোল আলুটা বেশ ভালোই আছে। আমরা যদি এই সাইডটা দেখি, আপনি একটু এই সাইডে আসেন, আমরা যদি এই সাইডটা দেখি, তাহলে বুঝতে পারবেন যে এখানে কিন্তু অনেক গাছ মিস আছে। এখানে আমরা দেখলে কিন্তু বুঝতে পারবো, এখানে এই আলুটা মানে কল অবস্থায় কিন্তু আমরা দিয়েছিলাম, যেরকম দেওয়া হয়েছিল ঠিক সেরকমই কিন্তু আছে। এটা কিন্তু বাড়েনি, পাশাপাশি কিন্তু এটা বেড়েছে। এটা না বাড়ার যে কারণটা আমরা যেটা দেখেছি, আলু যখন আমরা এই বস্তার ভিতরে সেট করেছি, আলুর সাধারণত আলুর গা থেকে যখন চোখ বেরোনোর পরে যেখান থেকে চোখ বেরোয়, সেখান থেকে কিন্তু শিকড়টা যায়, ঠিক আছে। এখন এখান থেকে যখন আমরা চোখটা বাইরে বের করে দিয়েছি, তখন কিন্তু শিকড়টাও জাস্ট এই যে গোড়া দিয়ে কিন্তু মারতেছে। কিন্তু আমরা যদি এই যে আলুর যখন চোখটা মানে আর কি বানিয়েছিলাম, তখন যদি একদম ছোট কলা অবস্থায় না দিয়ে ওইটা যদি আমরা বাইরে কোনো গোবর সারের উপর কিংবা যে কোনো জায়গায় মানে কলটা তৈরি করে, সেই কলটা যদি আমরা মাটিতে দিতে পারতাম, তাহলে কিন্তু হতো। পাশাপাশি যে গাছটা বড় হলো, তার কারণ কিভাবে বড় হলো, সেটা হচ্ছে এক সাইডে কিন্তু আপনার এই চোখটা পড়েছিল, ওই চোখের নিচে ওখানে কিন্তু মাটিটা লেগেছিল, বিধায় কিন্তু শেকড়টা ভিতরে যেতে পেরেছে। আর যেটার হচ্ছে আপনার বাড়তে পারেনি, এর কারণই কিন্তু ওইটা যে আলুর গা দিয়ে যখন চোখ বেরোয়, ওখানে যদি মাটিটা না পায়,
তখন কিন্তু শেকড়টা আসে না, এই জন্য কিন্তু আমাদের ঝামেলাটা হয়েছে। তো বস্তায় আলু চাষের ক্ষেত্রে আমাদেরকে যেটা খেয়াল করতে হবে, আমাদের কিন্তু পেঁয়াজ এবং রসুনের মতো সাথে সাথে দিয়ে দিলে হবে না, এক্ষেত্রে আমাদেরকে কিন্তু কল তৈরি করে নিতে হবে। গাছটা মিনিমাম 1 থেকে 2 ইঞ্চি 3 ইঞ্চি এরকম লম্বা হবে যখন, তখন কিন্তু আলুটা সেট করতে হবে। আর এটা বেশ একটু ঝামেলারও কিন্তু ব্যাপার, অতটা কিন্তু সহজ না। আমরা আলুটা সেট করেছিলাম, তাও কিন্তু বেশ কষ্ট হয়েছিল। আর যখন আপনি শেকড় বানিয়ে নেবেন তখন কিন্তু আরও একটু ঝামেলার ভিতরে আপনাকে পড়তে হবে। তো আমরা কিন্তু এভারেজে যেটা দেখা যায় যে আসলে এখন ফলন সম্পর্কে যদি বলতে যাই, তো যেহেতু আমরা বললাম যে গাছের বয়স আজকে 25 দিন 26 দিন, তো এক্ষেত্রে মনে করেন যে 25 দিন বয়সে আমরা যে আলুটা কেমন হবে এটা কিন্তু বলা সম্ভব না। তো দুঃখের সঙ্গে এটাও সকলকে জানিয়ে রাখি, অনেকে বলে যে বস্তার ভিতরে আলু বাদে ও হাবি যাবে, মানে যে ভাষা দেয় সেটা আসলে বলা সম্ভব না। তো আমরা আজকে যেটা দেখাতে চাই যে আজকে কিন্তু 25 দিন বয়স, আমরা অলরেডি এই যে আপনি একটু আগে আসবেন, এখানে কিন্তু আলু দেখা যাচ্ছে, ঠিক আছে। এই যে কিন্তু আমরা একটা আলু দেখতে পাচ্ছি, জাস্ট মাটির উপরে কিন্তু চলে এসেছে। পাশাপাশি এই যে এই পাশে যদি আর একটু খেয়াল করেন, তো এখানেও কিন্তু একটা চলে এসেছে। তো যে ব্যক্তি আর কি বলেছিলেন যে আলু না হয়ে এটা কি ওটা হবে, আসলে তার উদ্দেশ্যে আজকে দেখাতে চাই যে এটা ওটা হয়নি। যে আলু দুটো আমরা দেখতে পাচ্ছি মাটির উপরে, সেটা কিন্তু আলুই, এটা কিন্তু খাওয়া যাবে, খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। তো এখনও কিন্তু এই দুটো মাটির উপরে বেরিয়ে আসছে, মাটির তলে যে কি আছে এটা তো আমরা এখনও জানি না। তো এটা আমরা জানাবো। সাধারণত আলু 3 মাসের ফসল, 3 মাস পর্যন্ত এখানে থাকবে, থাকার পর দেখা যাক কী হয়। তো আমরা আশাবাদী যে মানে আলু তো অবশ্যই হবে। তো কেমন হবে এটা আমরা দেখতে পারবো আমাদের যখন সিজনটা শেষ হয়ে যাবে, আমরা যখন বস্তাটা ভাঙবো। এটা কখন কি করতে হয় আমরা এরকম আস্তে আস্তে কিন্তু আপডেট দিতে থাকবো। পানি দেওয়ার ক্ষেত্রে যদি একটু বলি, সেটা হচ্ছে এই যে পাইপ সিস্টেমে কিন্তু আমরা এখানে পানিটা দিয়েছি, মানে বস্তার ভিতরে কিন্তু পাইপ দেওয়া, পাইপের ছিদ্র কেটে দেওয়া, উপর দিয়ে কিন্তু মোটর দিয়ে এখন বর্তমানে আমরা পানি দিই। তো অনেকেই কিন্তু বলে থাকেন যে পানি আসলে নিচের দিকে চলে যাবে, উপরে উঠবে না। তো এরকম কোনো কিন্তু সুযোগ নাই, কারণ কি আমরা যখন পানি দিব তখন আমরা খেয়াল করব যে টোটাল বস্তাটাকে কিন্তু আমরা সুন্দরভাবে ভিজিয়ে দেবো। আমরা মনে করেন মোটরের পাইপ দিয়ে পানি দিয়ে ধরে রাখবো, যতক্ষণ পর্যন্ত উপর নিচে মানে আপাদ মস্তক পর্যন্ত ভিজে না যায় ততক্ষণ পর্যন্ত কিছু আমরা ভেজাতে থাকি। তো একদিন যখন পানি দেওয়া হয় তখন যেটা দেখতে পাই যে একদিন পানি দিলে মোটামুটি 7-8 দিনের ভিতরে কিন্তু আর পানি দেওয়া লাগে না। তো এক্ষেত্রে আজকে গাছের বয়স 25 দিন, 25 দিনে আমরা কিন্তু পানি দিয়েছি 3 বার, ঠিক আছে। তো এখন কিন্তু আরও কম দেওয়া লাগবে। আর পেঁয়াজ রসুনের ক্ষেত্রে যদি বলা হয়, এখানে তো পানি একেবারে কম লাগে। আপনি যদি সবসময় পেঁয়াজের বস্তা ভিজিয়ে রাখেন তাহলে যেটা হবে পেঁয়াজ কিন্তু পচে যাবে, পাশাপাশি রসুনও তাই। এও যদি আপনার সবসময় পানি দিয়ে রাখেন তাহলে কিন্তু ভিজে যাবে। এক্ষেত্রে মনে করেন সপ্তাহে 1 দিন কি 10 দিনে 1 দিন এটা মাটির অবস্থা বুঝে ব্যবস্থা করতে হবে। পাশাপাশি আরও একটা জিনিস যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু বস্তার ভিতরে চাষ করা হয়েছে। এটা আমাদের সাথেই কিন্তু করা। এটা কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি গাছের গ্রোথগুলো মানে আর কি খুবই খারাপ, যে গাছটা কিন্তু একেবারে স্ট্রং না। এর কারণ হচ্ছে এটা কিন্তু দর্শক দেখতে পাচ্ছি আমরা একেবারে ছায়া জায়গায়। তো বস্তার ভিতরে যদি চাষাবাদ আপনি করেন, আপনাকে খেয়াল রাখতে হবে সারা দিনের ভিতরে অন্তত 5 ঘন্টা সূর্যের আলো পায় এরকম জায়গায় যদি রাখা যায় তাহলে কিন্তু করা যাবে। ছায়া জায়গায় যদি করা হয় এটা কিন্তু আশা রাখা যায় যে ভালো হবে না। তো এক্ষেত্রে আমরা সবথেকে ভালো জায়গা কোনটা বলতে পারি, এটা যদি আপনার বাড়ির ছাদে যদি করা যায় সেটাই আমাদের মতে সবথেকে পারফেক্ট জায়গা। তো বাড়ির ছাদে কিন্তু আমরা ফেলে না রেখে সেখানে বস্তার ভিতরে আলু, পেঁয়াজ, তারপর সুইঝাল বিভিন্ন রকম, হ্যাঁ, এটা আপনার মাথায় নিয়ে আসতে হবে যে আসলে কোনটা হয়। টবের ভিতরে যেটা হয় সেটা বস্তার ভিতরে কেন হবে না, এটা কিন্তু অবশ্যই হবে। তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।